বাজার। 20 কিলোমিটার জোরবাংলো, তারপর থেকে আরো 20 কিলোমিটার সামনে, মানে 1 ঘন্টা বেশি লাগবে, মনে হয়ে যাবে। এই তো লেঙ্গুর লেঙ্গুর পুলিশের গাড়ির উপরে লেঙ্গুর। ये पुराना सिटी है ना, इसलिए इतना गली गली है। ये थोड़ा पुराना सिटी लग रहा है, अच्छा लग रहा है। अभी ऐसा हो गया इतना लोगों को बीच में रह के रहते, हम लोग के इतना ऐसा हो गया, लोगों के बीच में रहने से ही अच्छा लगता है। ज़्यादा दुकान, ज़्यादा सामान, এখানে এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, ঠিক আছে, সব কিছু। তো চাইলে মার্কেটিং এখান থেকেই করতে পারেন, মানে কেউ যদি এসে যে দার্জিলিং বা কাছিয়া গিয়েছিলাম কিছু কিনবো, এখান থেকেই কেনাকাটা করতে পারেন। এছাড়াও এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। সোজা সোজা সোজা। जोरबांगलो इधर है सर। বাংলো কাছিয়ান। এখানে অনেক হোমস্টে আছে। গভর্নমেন্টের কিছু হবে মনে হচ্ছে। ভীষণ যে জ্যামে আটকে আছে, আর তার উপর দিয়ে যাচ্ছে। এবার তো ঠান্ডা লাগছে। যে পাইন যে ফরেস্ট গুলো ছিল, যেগুলো নিচ থেকে মনে হচ্ছিল, সেগুলো ভীষণ খোলা। কখনো মেঘ, কখনো রোদ, এইসবেরই খেলা চলছে। ইংরেজরা এই টয় ট্রেনটা বানানোর জন্য সেই সময় কি না করেছিল, এতটা দীর্ঘ পথ রুট বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই টয় ট্রেনের রাস্তা করেছে। সত্যি মানে এগুলো সত্যি কাজের কাজ। সব খারাপেরই কিছু ভালো দিক থাকে, এইগুলো হচ্ছে আমরা ভালো ফলগুলো ভোগ করছি, কারণ আমরা কষ্ট পেয়েছি, তো তার জন্য অনেক ভালো ফল ভোগ করছি। কোথাও একটা দাঁড়িয়ে আছে, এটা তো এই জন্য মাইন্ড করে। আমরা সোয়েটার পরে নিয়েছি, যে মানে জ্যাকেট, কারণ ভালো ঠান্ডা লাগছে। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ, ভালো ঠান্ডা লাগছে। আবার এই যে মেঘের খেলা স্টার্ট। আমার এটা তোমাকে হ্যাঁ কোনটা
আমার ফোনটা তোমার ফোনটা এইখানে আছে, আছে তো? দেখবো? না 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 না। এক্ষুনি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, আবার এক্ষুনি রোদ্দুর উঠছে। টাটা কি স্লিপ করলো? হ্যাঁ, একদম করে গেল। হুম, এটা হ্যাঁ, না রাস্তাটা ন্যারো। এবার বুঝতে পারছি 3,000 টাকা কেন ভাড়া নেয়, করলে 3,000 টাকা কেন ভাড়া নেয়। রাস্তাটা নিচে, উপরে না। রাস্তা ন্যারো হয়ে গেছে। এই ছেলেগুলো বাইক দেখছি। কথা বলতে কি সব জায়গায় চাকরি করার বাধা। এই এলাকারই ভালো। এই গাছগুলো, এই গাছগুলো কিছু হয়েছে। এটা হ্যাঁ
গেল না? হ্যাঁ, এ তো হর্ন দেয় না, চালায় না এরা। সব এই রাস্তা দিয়েই যাবো, কারণ অন্য রাস্তাগুলো প্রচুর স্লো। হ্যাঁ। এই রাস্তা দিয়েই যাবো, এটাও স্লো কম নয় কিন্তু। এটা আমরা উঠছি কিন্তু আমি ফিল করতে পারছি প্রচুর। ও কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না, এই বাইক আর চার চাকার যে লাইটটা সেটাই দেখা যাচ্ছে। সব থেকে সাংঘাতিক হচ্ছে টয় ট্রেনের লাইট। জিরো এগুলো ব্লগে দেখতাম। এবার কনকনে ঠান্ডা। এটা ঘুমের দিকে আসছে না, সব থেকে উঁচু উঁচু রেলওয়ে স্টেশন ঘুম। ঘুম আসছে, ঘুম সব থেকে উঁচু আর সব থেকে ফুল একদম blessed। হয়তো সিকিমের গাড়ি ওটা। চাকদা পৌঁছাতে এখনো 1 ঘন্টার বেশি লাগবে, কারণ পৃথিবী আমার হর্ন খারাপ হয়ে গেছিল। হর্ন খারাপের জন্য আমি হর্ন দিতে পারছি না, বাঁকা বাঁকা রাস্তা না। এই সবে 8 মাইল 8 মাইল, এখান থেকেই আরেকটুখানি গেলেই মানে জোর বাংলো। পাহাড়ি সবজির বাজার। পাহাড়ি সবজির বাজার। গাজর, বিট, সব টাটকা টাটকা সবজি। একদম ফ্রেশ ভেজিটেবলস। এ বাপরে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে যে 3 জন হেঁটে যাচ্ছে সেটা সামনে এসে তাদের টুপি দেখে বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না, কারণ তাদের টুপিটা হোয়াইট। গাড়ির রাত কিন্তু বেড়ে যাচ্ছে এখানে এসে। ঠিক আছে, আমি তাও না। একবারে ছোট হয়ে গেছে। দেখো উঠে
তেল ভরার পরেও আমরা 30 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ তেল ভরার পরেও 30 কিলোমিটার চলে এসেছি। মাইন্ড ফরেস্ট। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। আর গাড়ি এখানে তোমার গরম তোমার ঠান্ডার বলে সবাই স্টাইলিশ ড্রেস করতে পারে, সবসময় করে থাকে। তো আমরা এখন কেশব রোডে ঢুকছি। এখান থেকে দার্জিলিং আলাদা দিকে চলে যাবে, আর আমরা যাবো যেহেতু তাকদা, আমরা অন্যদিকে চলে যাবো। এখন বাজে কথা 5টা 6টা বাজে না, এখন 5টা বাজে, 5টা 6টা বেজে যাবে আমাদের যেতে। আমাদের যেতে 6টা বেজে যাবে। মানে সত্যি এখানে সাংঘাতিক সাংঘাতিক মেঘ, আমরা মানে কোনো রকম ভাবে কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ। মেঘের মধ্যে দিয়ে মানে হারিয়ে যাচ্ছি, মানে ভীষণ রিস্কি গাড়ি চালানো মেঘের মধ্যে দিয়ে। সত্যি ভীষণ রিস্কি, আমার নিজের বারবার ভয় লাগছে। কোনটা যেটা দেখো তো, এইটা কি? তো এইটা হচ্ছে চলে যাবো ও ডাউন হিল। তো আমরা এবার এই রাস্তা দিয়ে চলে যাবো। দেখুন নিন, তাগদা 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 तागदा 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 कहाँ से जाएगा? केशव रोड तागदा ऊपर बाटा से बोला ना, बाटा से मैं इधर बोला, इधर उधर वो तागदा साइड। हाँ तागदा। तो এইখান থেকে এই রোডটা तागदा इधर है ना भैया। দাঁড়াও এক মিনিট, ম্যাপটা খুলে রাখি। হ্যাঁ চলো। তো আমরা যাচ্ছি এখন তাগদা। এটা পেশক রোড, এটা জোড় বাংলো মোড়, জোড় বাংলো রোড থেকে পেশক রোড ডাউন হিলে। ডাউন হিলে যাচ্ছি, পেশক রোড তাগদা যাবো। এখান থেকে প্রায় 20 কিলোমিটার এখন রাইড করতে হবে, প্রায় 30-40 মিনিট লাগতে পারে। দেখা যাক রাস্তার উপর হ্যাঁ, ডিপেন্ড করছে। এতক্ষণ তো মেঘের মধ্যে দিয়ে এলাম, উঁচুতে সব থেকে উঁচুতে ছিলাম। হ্যাঁ। সামনে ঘুমে আর যাইনি, পরে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে, আমরা রিস্ক নিতে পারছি না। কারণ নতুন রাস্তা, অন্ধকার মানুষ। হয়ে গেলে আমরা কি করব হ্যাঁ। বুঝতে পারবো না, তার জন্য আমরা সোজা তাগদা চলে যাচ্ছি এখন। এখানে বাসগুলো ছোট ছোট, এখানে রাস্তা অনেক ক্লিয়ার। এতক্ষণ তো মনে হচ্ছিল মেঘের রাজ্যে যাচ্ছিলাম। হ্যাঁ একদম মেঘে মানে ভয়ানক রাস্তা, ভয়ানক, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন ডাউন হিলে যাচ্ছি, অনেক ক্লিয়ার। অনেক ক্লিয়ার। এত আপ হিলে উঠছিলাম, মানে ভীষণ ভীষণ হেজি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। সত্যি দার্জিলিং মানে এতদিন একদম এতদিন মানে শুধু আমরা ব্লগে দেখেছি, লোকের ব্লগে ব্লগে। দেখেছি, শুনেছি যে লোকে বলে বিশাল উঁচু,
যারা ফ্রেন্ডসরা এসেছে তারাও বলে, তো মানে ভাবতে পারিনি যে এইরকম হতে পারে। সো লাইফে নতুন কিছু তো অবভিয়াসলি অল টাইম এক্সপ্লোর করতেই হবে, এটাও একটা নতুন আমাদের এক্সপিরিয়েন্স আমাদের লাইফে যোগ হলো। দার্জিলিং থেকে দেখলাম বাসও আসছে অনেক, প্রচুর বাস রয়েছে। এখানে Time একটু করে তো মনে আসলে- হয় বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ। কারণ রাস্তা প্রচুর ভেজা। আর এইখানে সব লরিগুলোকে পার্কিং করেছে, যে রাস্তায় এনেই 55-এর যে কাজ হচ্ছে সব লরিগুলোকে এখানে পার্কিং করে এখান থেকে আবার বাস ছাড়ছে। এখান থেকে আবার বাসও ছাড়ছে। এইখানে রাস্তা পরিষ্কার, এতক্ষণ ভয় পাচ্ছিলাম, হ্যাঁ। এখন অনেকটা পরিষ্কার এখানে হয়ে গেছে। রাস্তা অনেক বেটার ওখানের হ্যাঁ। থেকে, আর ওই যে মেঘগুলো উপরে পুরো- উপরে পুরো- উঠে যাচ্ছে। পুরো অন্ধকার হয়ে আছে উপরটা, রিয়েলি মানে ভয়ানক। আমার এতটা উপরে ভালো লাগছিল না, ভয় লাগছিল রিয়েলি। তবে লাইফে তো এক্সপিরিয়েন্স করতেই হবে হ্যাঁ, না, সেটা অবশ্যই। সব সময় যে তোমার পজিটিভ আসবে সেটা তো না। তুমি আজকে ভয় পেয়ে এই জায়গাটা চালালে বলে তোমার অনেকটা ভয় কেটে গেল, তা ঠিক। তাই না? হ্যাঁ। এই রাস্তাটা ভালো, টাউন হিলটা ভালোই লাগছে এতে। সুন্দর রাস্তা, আর ভয় লাগছে না, তাই তো? না, আর ওই যে ভয় বলতে কি, মেঘের দেখতে পাচ্ছিলাম না। সমতল এরিয়া, গাছপালা, এত হিলি এই কিন্তু এগুলো দেখে তো অভ্যস্ত নই। কত উঁচুতে আছি আমরা। বের করে দিই। বাবা, করা যাবে না। এই রাস্তাটা একটু খারাপ আছে। খারাপ আছে মাঝে মাঝে, সবসময়। আমরা এত উঁচুতে আছি, এখানে হাওয়া দিচ্ছি, বাপরে কি সুন্দর হাওয়া। হাওয়া দিচ্ছে। বের করে দিই। হ্যাঁ। বিউটিফুল হাওয়া দিচ্ছে, মন পুরো ভরে যাচ্ছে। মানে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যেগুলো উচ্চারণ করি, প্রোনাউন্সিয়েশন করি এখানকার জায়গাগুলো, এখানের যারা মানুষ তারা কিন্তু সেই উচ্চারণটা করে না। যেমন তিন ধারাকে তিন ধেরে না কি একটা বলছিল, তো যাই হোক, এরকম তাকদা বললাম বুঝতে পারলো না, তা তুকদা না কি বললো সে বুঝতে পারলো। দারুণ ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে, পুরো শীতল ঝোড়ো কি, হাওয়া। এবার কি মনে হচ্ছে আমি শীতের জিনিস এনেছি, কাজে লাগবে? হ্যাঁ, হ্যাঁ, কাজে লাগবে। কোনো ভিআইপি যাচ্ছে তিস্তা, এটাই তিস্তা বাজার চলে গেছে। এটাই তিস্তা বাজার। আচ্ছা, এই যে দেখুন আমরা কত উঁচুতে আছি। অ্যাকচুয়ালি রাস্তায় অনেক জায়গায় ধস নেমেছে, তার জন্য রাস্তা আবার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। দারুণ রাস্তা, পাশে ডাউন হিলে টাইমটা একটু কম লাগবে। আপ হিলে যে স্টিপ উঠছিলাম, গাড়িরও কষ্ট হচ্ছে না। টানা চলছে না, টানা চলছে, সেই সকাল থেকে শুরু হয়েছে। মানে কাল থেকে আমরা শুরু করেছি, কালকে অফিস থেকে বেরিয়েছি 4টে, 5:30টার সময়। আমি 4:30টার সময় সেই থেকে এখনো আমি টয়লেটই করিনি সকাল থেকে, মানে একবার করে, মনে নেই করেছে কিনা। হ্যাঁ, একবার করেছি, একটু জল খেয়েছি, 1 প্লেট টেস্টি মোমো খেয়েছি, মোমোটা অসাধারণ। আর কিছুই খাইনি, মানে খাওয়ার কথা ভুলে গেছি। নতুন রাস্তা, ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। যখন দেখলাম কার্সিয়াং আসতে এখনো মানে 30 কিলোমিটার, ওই 3 ধারার ওখানে যখন আমার হর্নটা খারাপ হয়ে গেল,
তারপরে রিয়েলি ভয় পেয়ে গেছিলাম। তারপরে হাজার রাস্তাতেই করেছিলাম। সকালবেলা না কখন করলেন না একটা? তারপর তো হাজার রাস্তাতেই করে দিলাম তোমার। ঠাকুর মনে হয় করে যায়, দেখে 2000 ঠাকুর করে পুরো রাত্রেবেলা বসে বসে ঘুরে দিয়ে দিতে হবে। কালকে হবে না, কাল সকাল থেকে কাল পর্যন্ত পুরো ঘুরবো, কালকে যেদিকে ইচ্ছা ঘুরবো। প্রচুর বাঁক, হ্যাঁ পুরো ডাউনহিল, মানে downhill। ধীরে 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 আবার নিচের দিকে চলে একেবারে যাচ্ছে। নিচের দিকে চলে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি নেমে যাচ্ছে, এটা উঠতে অনেক টাইম লেগেছে। গ্যাংটক যাওয়ার রাস্তায় হাজার কত নিয়ে তো লাভ হয় না। কারণ পশ্চিমবঙ্গের মোবাইলে কোনো হাজার আশি নিচ্ছে, হ্যাঁ, তাই না? তাও দেখে না, তাও দেখে না। 480 ম্যাক্সিমাম, 480 ম্যাক্সিমাম। করে দিচ্ছে না। এখানে ক্লিপটা, প্রত্যেকটা টার্নিং এ মনে হচ্ছে এরপর কি আছে, তাই না? হ্যাঁ এটা কি লাগছে মাই, মনে হচ্ছে যেন এরপর কি আছে। ভূতে সিনেমা লাগছে না? সকাল 6টায় বেরিয়ে সন্ধ্যে 6টায়, সকাল 6টায়। এইটা হচ্ছে দাওয়াইখানির রাস্তা, পুরো খারাপ, পুরো খাড়াই। এই জন্য এখানে সেরকম বাইক ছাড়া, ফার্স্টে আমরা ভেবেছিলাম দাওয়াইপানি যাব, তাই তো? হ্যাঁ তারপরে হাই রোড, মানে বাইক রোড সব দেখে যাবে। আমরা পিছিয়ে গেলাম, যে আমরা তখন ভাবলাম না আমরা পাগদাটাই যাই, কারণ আমাদের ফার্স্ট টাইম লাইফে, তো এটাই ঠিক আছে। মন ভালো লাগছে সব দেখে, ওগুলো দেখলে আর ভালো লাগছে না, সত্যি বলছি। তুলে সিন না আমার আর ভালো লাগছে না। এটা ভালো, এটা